আসন্ন ঈদ উল আজহাকে সামনে রেখে সারা দেশের ন্যায় ঢাকার ধামরাই উপজেলার বিভিন্ন এলাকায় প্রান্তিক ও ছোট বড় খামারিরা কোরবানির জন্য গবাদি পশু প্রস্তুত করতে ব্যস্ত হয়ে পড়েছেন। ক্ষতিকর ইনজেকশন ও ট্যাবলেট ব্যবহার না করে দেশীয় সবুজ ঘাস খড়ের পাশাপাশি খৈল, ছোলা ও ভুসি খাওয়ানোর মাধ্যমে গবাদি পশু মোটাতাজা করে বিক্রির জন্য প্রস্তুত করছেন খামারিরা। চলতি বছরে ধামরাইয়ের কোরবানির পশুর চাহিদার থেকে অনেক বেশি পশু প্রস্তুত রয়েছে। ধামরাই উপজেলা প্রাণী সম্পদ অফিসের তথ্য মতে এবছর 52,442টি গবাদি পশু প্রস্তুত রয়েছে। এর মধ্যে 33,785টি গরু, 16,420টি ছাগল, 2,015টি ভেড়া এবং 42টি মহিষ। আসন্ন ঈদ উল আজহায় ধামরাইয়ের কোরবানির পশুর সম্ভাব্য চাহিদার তুলনায় উদ্ধৃত রয়েছে 22,700, যা খামারিরা দেশের বিভিন্ন স্থানে বিক্রি করতে পারবেন। ঘাসটা কিভাবে প্রসেসিং করে? মেশিন দিয়ে কি করে? মেশিন দিয়ে আমরা সাধারণত ঘাস কেটে কতগুলো গরু কতগুলো আছে? আমাদের গরু আছে 4টা। প্রতিদিন ঘাস কেমন লাগে? আমাদের প্রায় 3-4 টন মতো লাগে। ঘাসের সাথে সাথে আর কি খাওয়া? ঘাসের সাথে গুঁড়া, ভুসি, তারপর হচ্ছে সাধারণত এবছর গবাদি পশুর খাদ্যের দাম বৃদ্ধি পাওয়ায় খরচের পরিমাণ বেড়েছে। খামারিরা বলছেন, গোখাদ্য ও ওষুধের দাম বাড়ায় গবাদি পশু পালন করে অনেকের লোকসানও গুনতে হতে পারে। গরুর খামারিদের কাছে দেশীয় গরু সহ রয়েছে জাগির, শাহিওয়াল, ব্রাহ্মা সহ বিভিন্ন জাতের গরু। আমাদের যে ঘাস আছে, প্রচুর পরিমাণ ঘাসের জমি আছে, আমরা ঘাস আবাদ করছি, প্রায় 30-40 বিঘা ঘাস জমিতে ঘাস আবাদ করছি। আমরা ওই কাঁচা ঘাস খাওয়াই 27 টন। আমরা এই 350টা গরু আমরা এই 27 জন হিসাবে আমরা লালন পালন করি। খামারিরা কোনো প্রকার ক্ষতিকারক ওষুধ ছাড়াই যেন গরু মোটাতাজা করতে পারেন এবং গরুকে বিভিন্ন প্রকার নিষিদ্ধ ওষুধ যেমন হরমোন, ডেক্সামিথাসন, ডেকাসন, স্টেরয়েড ইত্যাদি না খাইয়ে সঠিক পদ্ধতিতে পশু লালন পালন করার জন্য তাদের সুপরামর্শ ও সহযোগিতা করছেন ধামরাই উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। কুরবানি 2024 উপলক্ষে ধামরাই উপজেলায় মোট কুরবানি প্রস্তুতযোগ্য পশু 52,462টি। এর ভিতরে ষাঁড় রয়েছে 32,465টি, মহিষ 42টি, ছাগল 16,420 এবং ভেড়া রয়েছে 2,015টি। ধামরাই উপজেলায় আমাদের যে চাহিদা রয়েছে, চাহিদার বিপরীতে আমাদের উদ্বৃত্ত রয়েছে প্রায় 22,703টি পশু। আমরা আশা করছি যে ধামরাই উপজেলার চাহিদা মিটিয়েও আমরা ঢাকা জেলা সহ সারা বাংলাদেশে আমরা এই কুরবানি পশুগুলো সরবরাহ করতে পারবো এবং এই ধামরাই উপজেলার এই প্রান্তিক খামারিদের মাধ্যমে আমরা জাতীয় অর্থনীতিতে অবদান রাখতে পারবো। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।